সাধারণত প্রচলিত ভাইরাসের ধরন দেখেই প্রতিষেধক বা টিকা তৈরি করা হয়, কিন্তু ভাইরাসেরা যখন দ্রুত নিজেদের রূপ বদলায় তখন পুরো টিকা তার কার্যকারিতা হারায়। এই চিরন্তন সমস্যার সমাধানে ক্যামব্রিজের গবেষকেরা বেছে নিয়েছেন এক ভিন্ন পথ। তারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন করোনা ভাইরাসের জেনেটিক কোড বা বংশগতির সংকেত সংগ্রহ করেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা সেই বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে তৈরি করে একটি সুপার অ্যান্টিজেন। এই কৃত্রিম প্রোটিনটি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষিত করে যাতে ভাইরাস ভবিষ্যতে যে কোনো রূপই নিক না কেন শরীর তাকে সহজেই চিনে ধ্বংস করতে পারে। এমনকি পশু পাখি থেকে মানুষের শরীরে নতুন কোনো ভাইরাস ছড়িয়ে পড়লেও এই টিকা ঢাল হিসেবে কাজ করবে। বিশ্বস্ত চিকিৎসা বিজ্ঞান সাময়িকী জার্নাল অফ ইনফেকশন এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী টিকাটি কতটা নিরাপদ তা দেখতে ইতিমধ্যেই ৩৯ জন স্বেচ্ছাসেবকের উপর প্রথম ধাপের পরীক্ষা চালানো হয়েছে। এরপর আরও প্রায় ২০০ জনের উপর দ্বিতীয় ধাপের ট্রায়াল চালানো হবে। প্রাথমিক ফলাফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর এর প্রভাব মাঝারি মাত্রার দেখা গেলেও বিশেষজ্ঞরা এর বিপুল সম্ভাবনা নিয়ে দারুণ উৎফুল্ল। করোনা ভাইরাস দিয়ে যাত্রা শুরু করলেও ক্যামব্রিজের এই গবেষক দলটি কিন্তু এখানেই থেমে নেই। এই একই প্রযুক্তি ব্যবহার করে তারা এখন সার্বজনীন ইনফ্লুয়েঞ্জা ফ্লু এবং বার্ড ফ্লু এর টিকা তৈরির কাজ শুরু করেছেন। এই সার্বজনীন ফ্লুর টিকা সফল হলে মানুষকে আর প্রতি বছর নতুন করে শীতকালীন ফ্লুর শট বা ইনজেকশন নিতে হবে না। পাশাপাশি আফ্রিকার কঙ্গোতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা বা রক্তক্ষরণকারী জ্বরের মতো জটিল রোগের টিকা তৈরিতেও কাজ করছে এই দলটি, যার কার্যকর কোনো প্রতিষেধক এখনও চিকিৎসা বিজ্ঞানের কাছে নেই। যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী লর্ড ভ্যালেন্স এই উদ্ভাবনকে ব্রিটিশ বিজ্ঞানের একটি ঐতিহাসিক সাফল্যের গল্প হিসেবে আখ্যা দিয়েছেন। একই শোনা গেছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক মারিয়ান নাইটসের কণ্ঠেও। তিনি মনে করেন ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ও টেকসই সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল বড় পদক্ষেপ। ল্যাবরেটরির ইঁদুর আর মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এক নয়। বছরের পর বছর নানা সংক্রমণের মধ্য দিয়ে মানুষের শরীর গড়ে ওঠে। তাই মানুষের উপর ট্রায়ালের শেষ পর্যন্ত কী ঘটে সেটাই হবে আসল পরীক্ষা। তবে সামগ্রিকভাবে এই এআই টিকা গবেষণার পুরো দৃশ্যপট বদলে দেবে এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। প্রযুক্তির এই মানবিক ব্যবহার মনে করিয়ে দেয় যে বিজ্ঞান যখন মানুষের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। এআই এর হাত ধরে তৈরি হওয়া এই নতুন টিকার হাত ধরেই হয়তো পৃথিবী মুক্ত হবে ভবিষ্যৎ মহামারীর এক চরম আতঙ্ক থেকে। সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক।